মালা পরিয়েছিল আমাদের, যে মালাটার নাম হচ্ছে মায়ার মালা। মাঝে মাঝে ভাবি সংসারের সব কিছু ছেড়ে দিয়ে তোমার চরণে নিজেকে সঁপে দেবো। যেই সন্ধ্যেবেলা নাম গাইতে বসলাম অমনি আমার ছেলে এসে ডাক দিল, বাবা আমার স্কুলের খাতা নেই। ব্যাস, আর নাম হলো না, উঠে চলে যেতে হলো। আবার মাঝে মাঝে ভাবি একা একা বসে বৃদ্ধ বয়সে তোমার নাম করব, কিন্তু বুড়ো হয়ে গেছি তো, গলায় আর সুর বেরোয় না, গলা জড়িয়ে যায়। তাই লিখছেন, কণ্ঠ যে রোধ করে সুর তো নাহি সরে। শোনো, কণ্ঠ যে রোধ করে সুর তো নাহি সরে, ওই দিকে যে মন পড়ে রয় মন লাগে না কাজে। ছোট্ট করে শুনলাম, লীলা মাধুর্য প্রচার করতে গিয়ে অনেক বড় আছে, সময় লাগবে। বলতে গিয়ে বলবো, আজ আমরা শুদ্ধ বৈষ্ণবের কথা শুনব। শুদ্ধ বৈষ্ণবের কথা শুনলে, ভক্তের কথা শুনলে অন্তরে ভক্তির উদয় হয়। হ্যাঁ, আমি এভাবেই কথাটা প্রচার করব আপনাদের মাঝে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা মনে রাখবেন, যারা আপনারা কীর্তন জগতের সঙ্গে দীর্ঘদিন থেকে যুক্ত, দীর্ঘদিন থেকে আমার জন্মের আগে থেকে কীর্তন অনেক বাড়ির লোকেরা করে, অনেকে শুনেও থাকে। তো আমি বলতে গিয়ে বলবো, কীর্তন জগতে 6 জন বৈষ্ণবের নাম আমরা পাই, যাদের জন্য ভক্তি জগৎ টিকে আছে এখনো পর্যন্ত। 6 জন কে কে? জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাইয়ের করি চরণবন্দন, যা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। এই 6 গোসাই যবে ব্রজে কইলেন বাস, ব্রজে রাধাকৃষ্ণের নিত্য লীলা ভুবনে প্রকাশ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এটা কখন গাই? ওই পদে গাই, একদম যখন শেষে হয়, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম, সেইখানে আমরা গাই। এই যে 6 জন গোসাইয়ের নাম বললাম, মনে রাখবেন, এই 6 জন গোসাই এমনই যাদের দেখে বনের হিংস্র বাঘ পর্যন্ত কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়েছে। বৈষ্ণব জগতের যত নিয়ম আইন কানুন সব এই 6 জন বৈষ্ণবের হাত ধরে এসেছে। এই 6 জন বৈষ্ণব, এদের মধ্যে থেকে আমরা 4 জনকে বেছে নিলাম। কে কে 4 জন? তাকান। নামে ঠাকুর হরিদাস, হরিদাস। প্রণামে রঘুনাথ দাস, রঘুনাথ। আচার্য শ্রী রামানন্দ, রামানন্দ। হরিনামে প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ, শ্রীপাদ নিত্যানন্দ। নামে ঠাকুর হরিদাস। হরিদাস ঠাকুরের মতো এত হরিনাম আজ পর্যন্ত কোনো বৈষ্ণব করতে পারে নাই। দিবানিশি 3 লক্ষ নাম গায় যে সাধু, মাসে ৩৩ 90 লক্ষ, 1 কোটি নাম গাইতো যে বৈষ্ণব। নামে ঠাকুর হরিদাস। এরপর প্রণামে রঘুনাথ দাস। রঘুনাথ দাস গোস্বামীর মতো এত প্রণাম কোনো বৈষ্ণব করতে পারে নাই। প্রত্যেক দিন বৃন্দাবনে রাধাকুণ্ডের পাড়ে গিয়ে 1000 বৈষ্ণবের চরণে মাথা ঠুকে প্রণাম জানিয়েছেন। জীবনের শেষ দিনে কপালের মাঝখানটায় গর্ত হয়ে গিয়েছে। তারপরে বললেন আচার্য শ্রী রামানন্দ। রামানন্দ রায়ের মতো করে গৌর ভক্তির আচরণ কোনো বৈষ্ণব করতে পারে নাই। যদি বলেন কেন? যারা বাড়িতে ফুল গাছ লাগিয়েছেন, দেখবেন রাত্রিবেলা যখন ঘুমোতে যাচ্ছেন, ঘুমোতে যাওয়ার সময় দেখলেন ফুলটা কুঁড়ি হয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন ওটা কুঁড়ি নয়, ওটা ফুল হয়েছে। তাহলে আপনি ফুলটা দেখলেন, কুঁড়িটা দেখলেন, কিন্তু কেমন করে একটু একটু করে ফুলটা ফুটে কুঁড়ি থেকে ফুল হয়ে যাচ্ছে, এটা কে দেখেছে? কেউ দেখিনি আমরা। রাধাকৃষ্ণ মিলিত তনু গৌর আমরা সবাই শুনেছি, কিন্তু কেমন করে রাধাকৃষ্ণ একটু একটু করে মিলে গৌর হয়ে যাচ্ছে, এটা আমরা কে দেখেছি? কে? গোদাবরী গঙ্গাত্রী রায় রমানন্দ দেখেছিল। তবে প্রভু হাসি তারে দেখাইলা স্বরূপ, রসরাজ মহাভাব দুহু একরূপ। আর একদম শেষে গিয়ে বললেন হরিনাম প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ।
নিতাই চাঁদের মতো করে এত হরিনাম প্রচার জগতে কেউ করতে পারবে না। মার খেয়েও হরিনাম দিতে গেছে, এহেন বৈষ্ণব জগতে পাওয়া যায় নাকি? ওই দ্বিতীয় ব্যক্তি যার কথাটা বললাম, আমরা তার কথা শুনবো। হরিবাসরে দাঁড়িয়ে এত সুন্দর পরিবেশ, সকলে ধৈর্য রাখবেন, ধৈর্য ধরে বসে আলোচ্য লীলা মাধুর্য প্রসঙ্গ পরম বৈষ্ণব মহাজন শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর জীবনী কথা। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। তার পূর্বে আমি বলে নেই, এই যে চ্যানেল এসছে একে তো আমি চিনি। দাদা আপনার চ্যানেলের কি নাম? আগে ভাগবত তত্ত্ব। আচ্ছা, আপনার চ্যানেল থেকে কি ওই ঠাকুর মশাইয়ের কীর্তন ছাড়া হয় নাকি? বেশ, এখানে আমরা মানুষ তো, ঠাকুরের কীর্তন যে চ্যানেলে আপলোড হবে আমরা সে চ্যানেলে গান ছাড়তে দেই না। যাক, পারবো না, চলতে পারবো না। তাই বলতে গিয়ে বলবো শুরুতে এইভাবে কথাটা, আপনাদের দক্ষিণ 24 পরগনা, এটা কলকাতা ঘেঁষা একদম। আপনাদের এই জেলার পরেই আছে হাওড়া, তারপরে আছে হুগলি। হাওড়া থেকে ট্রেন ধরে একটা স্টেশন আছে, যে স্টেশনটার নাম হচ্ছে ব্যান্ডেল। এই ব্যান্ডেল প্ল্যাটফর্মে নেমে 21 কিলোমিটার দূরে গেলে একটা গ্রাম পড়ে, যে গ্রামটার নাম হচ্ছে আদি সপ্তক গ্রাম, এখনো আছে। এই আদি সপ্তক গ্রামের একই বাড়ির দুই ভাই, দুইজনেই জমিদার। বড় ভাইয়ের নাম হিরণ্য দাস, ছোট ভাইয়ের নাম গোবর্ধন দাস। আশ্চর্য কি, দুই ভাইয়ের অর্থ সম্পদ প্রতিপত্তি প্রচুর ছিল। দুই ভাইয়ের কর্ম কি ছিল? দুই ভাই প্রত্যেক বছর সারা বাংলার থেকে খাজনা আদায় করে দিল্লিতে হুসেন শাহের দরবারে পাঠাত। হুসেন শাহ এই দুই ভাইয়ের কর্মে খুশি হয়ে আজ থেকে 500 বছর আগে এই দুই ভাইকে বেতন দিতেন বছরে 9.5 লক্ষ টাকা, যেটা বর্তমান বাজারে 100 কোটি টাকার থেকেও বেশি। শোনা যায় এক সময় পুরো হুগলি জেলা নাকি তাদের আওতায় ছিল। কিন্তু ভগবান তো সবাইকে সব জিনিসটা পূরণ করে দেয় না, তাই কি? দেয় না। যে কীর্তনিয়ার গানের গলাটা খুব সুন্দর, তাকে দেখতে আমার ভালো না। আর যার শাস্ত্রের জ্ঞানটা প্রচণ্ড, তার গানের গলাটা ভালো নয়। কিন্তু যার দুটোই ভালো, গানের গলাটাও ভালো, শাস্ত্রের জ্ঞানটাও ভালো, তার তো 1 বছর আগে সব ডেট বুকিং হয়ে যায়, কোনো ফাঁকা নেই। কোকিলকে রূপ কণ্ঠ দিয়েছে, রূপটা কেড়ে নিয়েছে। ময়ূরকে রূপ দিয়েছে, কণ্ঠটা কেড়ে নিয়েছে। সাধুকে সন্তুষ্টি দিয়েছে, সংসার কেড়ে নিয়েছে। সংসারী জীবকে সংসার দিয়েছে, সুখ কেড়ে নিয়েছে। হ্যাঁ, যে লোকটা মাসে 80,000 টাকা বেতন পায়, তাকে গিয়ে প্রশ্ন করুন, বাবা কেমন আছেন? বলে মোটামুটি, খুব ভালো নাই। হ্যাঁ, যে লোকটা এত বড় লোক, পিসিচন্দ্র জুয়েলার সোনার দোকান, তাকে গিয়ে জিজ্ঞাসা করুন তার মালিককে, কেমন আছেন? বলে ভালো না, মোটামুটি, শরীরটা ভালো না। হ্যাঁ, যে টোটো চালিয়ে ভাত খায়, তাকে বলুন দাদা কেমন আছেন? বলে চলে যাচ্ছে, কোনো রকম চলে যাচ্ছে। টোটোওয়ালাও বলে মোটামুটি, সোনার দোকানদারও বলে মোটামুটি, 1 লাখ টাকা বেতন যে পাই স্কুল মাস্টার, সেও বলে মোটামুটি। তাহলে ভালো আছে কে? ভালো কেউ নেই। সংসারী জীবকে সংসার আগুনে জ্বলতেই হবে। ইট ইজ দ্য ইউনিভার্সাল ট্রুথ, মেনে নিতেই হবে। সংসারী জীব আমরা, আমি, আপনি সকলে আমাদেরকে দুঃখের আগুনে পুড়তেই হবে, কষ্ট পেতেই হবে। বাচ্চা যখন মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আসে, মায়ের পেট থেকে পড়েই ছেলে হাঁটতে পারে না, হামাগুড়ি দেয়, তাই তো নাকি? আগে পাশ ফেরে, চিত থেকে উল্টে যায়, আবার মা সোজা করে। 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 8 মাস হামাগুড়ি দেয়, দাঁড়াতে পারে না। মা তাকে ধরে দাঁড় করায়। মা বলে আমার কাজ আছে, দেওয়াল ধরে দাঁড়া। পড়ে যায়, হাঁটু কেটে যায়, রক্ত বেরিয়ে যায়। মা বলছে, এই রক্ত বেরিয়ে গেল। ঠাকুমা ছুটে এসে বলছে, রক্ত না ঝরালে চলতে শিখবে কি করে? কে? ভালো করে ভেবে বলবেন তো, একটা গরুর যখন বাছুর হয় কতক্ষণ লাগে দাঁড়াতে? 8 ঘন্টার মধ্যে দাঁড়িয়ে পড়ে, উঠে হাঁটতে শুরু করে দেয়। তারপরেও মানুষ বলে আমরা সর্বশ্রেষ্ঠ জীব। তোমার নিজের দাঁড়াবার মতো ক্ষমতা নেই, দেওয়াল ধরে তোমাকে দাঁড়ানো শিখতে হচ্ছে জীবনের শুরুতে। হ্যাঁ, তুমি সর্বশ্রেষ্ঠ জীব বলে দাবি করছো নিজেকে। কখন দাবি করবে জানো? সব সময়ের জন্য মনে রাখবে, পৃথিবীতে যত জীবজন্তু আছে তার সঙ্গে মানুষের তফাৎ কি? মানুষ ভগবানের নাম শুনতে পারে, বলতে পারে, ভগবানের নাম নিয়ে নয়নের জল ফেলতে পারে, জীবজন্তু পশুরা কোনোদিন পারে না। এটাই হচ্ছে মানুষের সঙ্গে বাকি জীবেদের তফাৎ। হ্যাঁ,
ভগবান এই দুই ভাইকে সব দিয়েছে, কিন্তু এই জমিদারিটা ভোগ করার মতো কোনো সন্তান উত্তরাধিকারী দেয়নি। দু ভাই ভগবানের কাছে গিয়ে নিত্য কাঁদে, প্রভু তুমি আমাদেরকে সব দিলে, কিন্তু একটা সন্তান দিলে না, আমাদের মৃত্যুর পরে জমিদার হবে যে। ভগবান বলে না, দেব না। কেন? বলে দেইনি বলে তো আমাকে ডাকছিস, দিলে তো আর ডাকতি না। এই যে মায়েরা বসে আছে, প্রত্যেক দিন সন্ধ্যেবেলা সিরিয়াল দেখে, ভালো ভালো সিরিয়াল, স্টার জলসা, জি বাংলায়। যখন সিরিয়াল দেখে তখন ভগবানকে বলে, হে রাধানাথ, তোমার কৃপায় এই ভালো সিরিয়ালটা দেখতে পাচ্ছি, একবারও বলে। আর যেই ঝপ করে কারেন্ট চলে যায়, আহা হা হা হা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর 10টা মিনিট যদি পরে যেত না, কি সুন্দর জায়গাটায় চলে গেল, একবারে শেষ হয়ে গেল। এতক্ষণ সুখে ছিলে ভগবানকে ডাকনি, এই দুঃখে পড়েছ অমনি ভগবানকে ডাকছ। সুখের দিনে ভগবানকে ডাকবে, দুঃখের দিনে ভগবানকে ডাকবে কেন? দুই ভাই আজকে যুক্তি করেছে। কি যুক্তি? এতদিন পর্যন্ত ভগবানকে ডেকেছি নিজেদের সন্তানের জন্য, আজকে ভগবানকে ডাকবো নিজেদের সন্তানের জন্য নয়, তবে কার জন্যে? আমাদের মৃত্যুর পরে তোমার সেবা করে তোমাকে ফুল তুলসী দেবে কে, যদি কোনো সন্তান না থাকে? তাই তোমার সেবার জন্য একটা সন্তান দাও। ঘুরিয়ে নাক ধরাচ্ছে, দেখি তুমি কিরম করে পালাও, আর কিরম করে না দিয়ে থাকো। দুই ভাই ভগবানের কাছে গিয়ে ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে। ভগবানের চরণটা জড়িয়ে ধরে পাষাণ বলিয়া, আপনার জন্য এই গানটা গাইছি। ডাকিছ যারে সে তো পাষাণ নয়। আরেকটু বলে রাখা ভালো, গানটা পূর্বে এই গানটা আমি যখন ছোট ছিলাম, 8-10 বছর বয়স, আমার মায়ের কাছে শেখাই গান। আমার মা হচ্ছে কীর্তন জগতে আমার প্রথম শিক্ষক, আমাকে হাতে ধরে কীর্তন শিখিয়েছে। তারপর এক এক করে আমি অনেকের কাছে শিখেছি, আস্তে আস্তে করে গুরুদের পরম্পরা ধরে। কেন? কীর্তন তো গুরু পরম্পরায় শিখতে হবে, একার উদ্দেশ্যে হয় না। পাষাণ বলিয়া ডাকিছ যারে সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে নয়ন ঝুরিলে পাষাণ কথা কয়। পাষাণ বলিয়া ডাকিছ যারে সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে নয়ন ঝুলিলে পাষাণ কথা কয়। পাষাণ বলিয়া ডাকিছ যারে সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে হৃদয় গলিলে পাষাণ কথা কয়। পাষাণ বলিয়া ডাকিছ যারে সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে নয়ন ঝুলিলে পাষাণ কথা কয়। আমি পাষাণ নই, 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 আমি পাষাণ নই। কি দিয়া তোমায়
অশ্রু দিয়া তোমার পুজিব চরণ তল। ওই না ভক্তি অশ্রু দিয়া তোমার পুজিব চরণ তল। নানা পাষাণ বলিয়া ডাকিছ যারে সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে হৃদয় ঝুরিলে পাষাণ কথা কয়। ওই না পাষাণ বলিয়া ডাকিছ যারে সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে নয়ন জুড়িলে পাষাণ কথা কয়। আমি পাষাণ নই, পাষাণ নয়, আমি পাষাণ নই, আমি পাষাণ ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারে না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। একটু এগিয়ে এগিয়ে আসুন মায়েরা সকলে, পিছন দিকে অনেকে বসার জায়গা পাচ্ছে, একটু এগিয়ে এগিয়ে আসুন, একটু এগিয়ে এগিয়ে আসো। বাবারা একটু এগিয়ে এগিয়ে আসুন, পিছন দিকে বসার জায়গা একটু সংকট হচ্ছে, একটু এগিয়ে এগিয়ে আসুন নিজেদের মধ্যে। হ্যাঁ, একটু ডান দিকে জায়গা আছে, সকলে আসুন সামনের দিকে। ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না। এক, যদি আপনি তার চরণে চোখের জল দিয়ে দিতে পারেন সে গলে যায়। আর যদি আপনি কোনো কারণে অহংকার প্রকাশ করেন তার সম্মুখে দাঁড়িয়ে, তবে কিন্তু সে গলবে না, সে আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে। মানুষের হৃদয় থেকে যদি ঈশ্বরের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায়, মানুষের মনুষ্যত্ব পশুত্বে পরিণত হবে। ঈশ্বরকে সাথে নিয়ে পথ চলতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দুই ভাই গোবিন্দ চরণে নয়নের জল দিয়েছে, ভগবান থাকতে পারেনি, দৈববাণী করল, জানিয়ে দিল কি অচিরাতে তোমাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে, জন্মগ্রহণ করিবে। আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে, বলবান হইবে। এই সন্তান না রহিবে তোমাদের ঘরে, তোমাদের ঘরে জগৎ মাঝে আমার লীলা কথা, আমার লীলা কথা প্রচার করিবে তারে তারে, প্রচার করিবে দারে দারে। ভগবান দৈববাণী করল, অচিরাতে তোমাদের ঘরে একটা পুত্র সন্তান জন্ম হবে, একটা ছেলে হবে তোমাদের। তবে ছেলেটা ঘরে থাকবে না, মানুষের দরজায় ঘুরে ঘুরে আমার লীলা কথা প্রচার করবে। এর জন্য তোমরা দুঃখ পেও না। যে সমস্ত বাবা মায়েরা বসে আছেন, এখানে দাঁড়িয়ে আছেন, শ্রবণ যন্ত্রের মাধ্যমে যারা কীর্তন শুনছেন, মনে রাখবেন আপনারা চাইলে কিন্তু আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, মাস্টার তৈরি করতে পারেন, কিন্তু চাইলেই ভক্ত তৈরি করতে পারবেন না। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খসে। সাধু হওয়া, ভক্ত হওয়া যদি এত সোজা হতো না, তাহলে জগতে চোর কমে যেত, সাধু বেড়ে যেত। জগতে চোর বেড়ে গেছে, সাধু কমে গেছে। মানুষ চাইলে জীবনে অনেক উঁচু জায়গায়, পয়সা আপনাকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারে, আপনি পয়সাকে উপরে নিয়ে যেতে পারবেন না, রেখে চলে যেতে হবে। হ্যাঁ, সারা জীবন ধরে শুধু আমার আমার করলেন, ছেলে আমার, মেয়ে আমার, গাড়ি আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার। 10 মিনিটের জন্য পৈলান থেকে নেপালগঞ্জের অটোতে উঠে অটোর সিটে রুমাল রেখে দিয়ে বলেন সিট আমার। কিন্তু আমি কোনোদিন ভাবিনি সব যদি আমার, তবে আমি কার? যেদিনকে আমার দুটো চোখ বন্ধ হয়ে যাবে, আমি দেখবো আমার সামনে সব সরকারি খামার। সপ্তরথী মিলে অভিমন্যুকে মেরে ফেললো কুরুক্ষেত্রের যুদ্ধে গিয়ে। মা যখন শুনছিল, অর্জুন যখন বলছিল, ছেলেটা জেগেছিল, মা ঘুমিয়ে পড়েছে, ছেলেটাও ঘুমিয়ে পড়েছে। ঢুকে যাওয়ার পথটা শুনেছে, বেরিয়ে আসার পথটা শুনতে পায় নাই। কুরুক্ষেত্রের
মাঠের দিকে তাকালে হবে না, সংসার রূপী কুরুক্ষেত্রের মাঠের দিকে তাকিয়ে দেখো, এইখানে ঢুকে যাওয়া সহজ, বেরিয়ে যাওয়া খুব কষ্ট। চার দিক থেকে তোমাকে ঘিরে রেখেছে। জীবনের শুরুতে পড়েছিলাম অকার, তারপরে পড়লাম অয়ের পরে একটা আকার দিলে আকার, আমি কার, তারপরে ওকার, একার, রিকার, হস্যইকার, দীর্ঘইকার, লাস্টে গিয়ে কি পড়ছি লিকার। লিকার কোনটাকে বলে? দুধ চা নয়, লিকার। তারপরে একার, ঐকার, কালীর আকার, দুর্গার আকার, শিবের আকার, কৃষ্ণের আকার। তুমি যেদিনকে জীবনের শেষ পর্যায়ে গিয়ে ঈশ্বর দর্শন করবে, তুমি দেখবে সে নিরাকার, সবের মধ্যেই সে আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। হ্যাঁ, সব কিছুর মধ্যে যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। সনাতন গোস্বামী বাদ বলছেন, যেখানে যেখানে আমার চোখ পড়ছে আমি সব জায়গায় কৃষ্ণকে দেখতে পাচ্ছি। জয়নিতাই দাস বলে একজন ভক্ত ছিলেন সমাজ বাড়িতে, তিনি রাত্রেবেলা বৈষ্ণব সেবার নিমন্ত্রণ গ্রহণ করতে গেছেন। গভীর রাত্রে ফিরে এসেছেন, প্রচণ্ড ঠান্ডা, এসে দেখছেন একটা রাস্তার কুকুর তার বিছানার মধ্যে উঠে গুড়ি সুড়ি দিয়ে ঘুমোচ্ছে। তো বাবাজি মশাইয়ের গায়ের কম্বলটা খুলে কুকুরটার গায়ে চাপিয়ে দিয়েছেন, নিজে সারা রাত ঠান্ডা মাটিতে কুকুরে শুয়ে আছেন। সকালবেলা শিষ্য ভক্তরা এসে দেখি কি গুরুদেব নিচে শুয়ে আছে আর কম্বল গায়ে দিয়ে কুকুর ঘুমাচ্ছে খাটে। সবাই মিলে কুকুরটাকে যেই তাড়াতে গেল, অমনি সঙ্গে সঙ্গে নিতাই দাস বাবাজি উঠে, ভাই দাঁড়াও, দাঁড়াচ্ছ কেন? বলে গুরুদেব আপনি নিচে ঘুমিয়ে আছেন, কুকুরটাকে খাটে ঘুমিয়েছেন। বলে তবেই তো তোরা শিক্ষা পাবি রে। নিজেকে যত নিচে রাখতে পারবো তত তার চরণে যেতে পারবো। মানে পা তো আর মাথায় লাগানো থাকে না, পায়ে ধরতে গেলে নিচের দিকে নামতে হয়। যদি পেতে চাও কিছু, মাথা করবে নিচু। যে যত অবনত সে হবে তত উন্নত। যে নিজে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় কহে বড় সেই তো হয়। দুই ভাই ভগবানের ঘর থেকে এসে নিজেদের চোখের জলটা মুছে দাঁড়িয়ে ভগবানকে বলছে, প্রভু তুমি সন্তান দেবে। এক ভাই আরেক ভাইকে বলছে, ভাই ভগবান তো সন্তান দেবে বললো, কিন্তু ভগবান যে বললো আমাদের ছেলেরা নাকি সাধু হয়ে যাবে। বলে হোক না, হোক না, তবু মানুষের কাছে গর্ব করে তো বলতে পারবো আমাদের ছেলেটা সাধু, চোর নয়। লোকের কাছে বলতে পারবো আমাদের ছেলেটা নেতা নয়, মন্ত্রী নয়, চোর নয়, গুন্ডা নয়, বদমাশ নয়, আমাদের ছেলেটা সাধু হয়েছে। বাহ বাহ। ছোট ভাই ছুটে গিয়ে বড় ভাইয়ের হাত ধরে বলছে, ভাই সব ঠিক আছে, কিন্তু ছেলেটা কার ঘরে হবে ভগবান তো এটা বললো না। দুজনে মিলে তাকে ডাকলাম। বলে এটা নিয়ে ভাবার কিছু নেই, যার ছেলে হবে আরেক ভাইয়ের সম্পত্তি তো ওই ছেলেটাই পাবে, আমাদের কে আছে। বড় ভাই হিরণ্য দাসের ঘরে কোনো সন্তান হয় নাই, ছোট ভাই গোবর্ধন দাসের স্ত্রীর কোল আলো করে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছিল। বড় ভাই ছুটে এসেছে সম্পত্তির কাগজটা নিয়ে, ভাই আমার তো কেউ নেই, আমি চাই আমার সম্পত্তির অধিকারটা তোর ছেলে। তাহলে তোর ছেলে যদি আমার সম্পত্তির অধিকারটা পায়, তাহলে তোর ছেলের বাবা হওয়ার অধিকারটা খাতায় কলমে আমাকে একটু দে। ঠিক আছে, এই ছেলেটার নাম দিলাম, ছেলেটার বাবার নাম হবে হিরণ্য গোবর্ধন দাস। দুই ভাইয়ের নাম মিলিয়ে নাম রাখা হলো। গ্রামের মানুষ ছুটে এসেছে। জমিদার মশাই রামচন্দ্র যেমন করে নিজের রাজ্যের প্রজাগণকে পালন করত, আপনার সন্তান তেমনিভাবে আমাদেরকে লালন পালন করবে। ছেলেটার নাম দিন রঘুনাথ। রঘুনাথ দাস 10 বছর বয়স হয়েছে, পড়াশুনো করতে হবে। আগেকার দিনে নিয়ম ছিল গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতে হতো, সমাজ ছিল গুরুকুল। ইংরেজরা এসে গুরুকুলটা তুলে দিল, বানিয়ে ফেললো স্কুল। হ্যাঁ, শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে ভাই এই সমাজের পতন। যাকে যে জায়গায় খাটে, কেউ বা মাঠে, কেউ বা ঘাটে, কেউ বা রাজপাটে, ওই খাটে কি কুবজা খাটে, যে খাটে রাধা রানী খাটে। সবার জন্য সব জায়গা নয়। ভক্তমণ্ডলী মায়েরা, রঘুনাথ দাসের গুরুদেবকে হুগলি জেলার চাঁদপুরে বলরাম আচার্য প্রভু রঘুনাথ দাসের গুরুদেব সোনার পালকিতে করে রঘুনাথ দাসকে নিয়ে যাচ্ছে। লক্ষ্য রাখো, আমি কথা দিলাম তোমাদের,
এই 3 ঘন্টা যদি এক মনে লক্ষ্য রাখো আমার কথার দিকে, একবার হলেও তোমাদের চোখে জল আসবে। রঘুনাথ দাসের বৈরাগ্য পাষাণের সমান। 100 কোটি টাকার মালিকের ছেলে, শেষ পর্যন্ত পরিণতিটা কি হয় দেখো। সোনার পালকি ছিল, সেই পালকিতে করে রঘুনাথ দাস গুরুদেবের আশ্রমে যাচ্ছে পড়াশুনো করতে। গুরুদেব দাঁড়িয়ে রয়েছে, বলরাম আচার্য প্রভু। রঘুনাথ আসছে, জমিদারের ছেলে, সোনার পালকি থেকে নেমে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। কেউ শিখিয়ে দেয়নি, কি বলছে? জয় জয় শ্রী গুরু, গুরুই আমার প্রেম কল্প তরু। লুদ্ধনি হরি বল। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প। বড় অদ্ভুত অদ্ভুত জাগ পরকাশ, বড় অদ্ভুত জাগ পরকাশ।